নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল tradervarsity। আজকের ভিডিওতে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইজ করব। এছাড়াও এই ভিডিওতে কিছু স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছে ট্রেড করছে। এর সাথে একটা ইন্ডেক্স নিয়ে কথা বলবো, যে ইন্ডেক্সটা তার অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আপনাদের সামনে রয়েছে নিফটির উইকলি ক্যান্ডেলের চার্ট। তো নিফটি তার অল টাইম হাই থেকে দেখুন 470-60 পয়েন্টের দূরত্বে আছে। তো এই যে কালো লাইনটা আমি টেনেছি, এটা তার অল টাইম হাই। তার থেকে এখান থেকে যদি আমরা একটি স্কেল টানি, দেখতে পাবো যে তার অল টাইম হাই থেকে নিফটি এখন 400 দূরত্বে নিফটি ট্রেড করছে। সো এখন যদি আমরা নিফটির ডেইলি ক্যান্ডেলের চার্টে যাই, তো যদি আমরা এখন নিফটির ডেইলি ক্যান্ডেলের চার্টটা লক্ষ্য করি, তো নিফটি দেখুন এই বারবার এই রেড লাইনকে রেসপেক্ট করেছে। এখানে একবার ফার্স্ট টাইম রেজিস্ট্যান্স পেলো, এবং এখানে সেকেন্ড টাইম রেজিস্ট্যান্স ফেস করলো, এবং এখানে থার্ড টাইম রেজিস্ট্যান্স ফেস করলো। এবং গতকালকে দেখুন 18,000-এর উপরে নিফটি ক্লোজিং দিয়েছিল, এবং এই যে লাস্ট যে রেজিস্ট্যান্স পেয়েছিল, এই রেড লাইনটা এর উপরে নিফটি প্রাইস স্টে করছে, এবং এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে নিফটি। এবং আগামী দিনে এই যে ব্লু কালারের লাইনটা, অর্থাৎ 18,351, এই লেভেলটা নিফটির কাছে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবার আমরা দেখে নেব ব্যাঙ্ক নিফটির চার্ট। ব্যাঙ্ক নিফটির চার্টটা যদি আমি লক্ষ্য করি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে এই যে অল টাইম হাই, যে ব্ল্যাক কালার লাইনটা, এটা হচ্ছে তার অল টাইম হাই। এখানে একবার রেজিস্ট্যান্স পেলো, এবং সেকেন্ড টাইম এখানে একবার রেজিস্ট্যান্স পেলো, এবং থার্ড টাইম দেখুন এর কাছে থেকে ব্যাঙ্ক নিফটি রেড ক্যান্ডেল বানাচ্ছে। এবং যদি আমরা আরেকটু জুম করি, তবে দেখুন এখানে ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জ বানিয়েছে। এই রেঞ্জকে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দিচ্ছে, ততক্ষণ না আমরা বড় মুভমেন্ট পাবো না ব্যাঙ্ক নিফটির কাছ থেকে। তো দেখুন এখানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এবং এখানে 6 দিনে একটা রেঞ্জ বানিয়েছে। দেখুন বারবার গ্যাপ আপ ওপেনিং হচ্ছে, এবং প্রাইসটা ক্রমাগত নিচের দিকে এসে ক্লোজিং দিচ্ছে। আজকে দেখুন এখানে ওপেনিং হলো, এটা তার হাই, এবং তারপরে এটা তার ক্লোজ, এবং এটা তার লো। সো ব্যাঙ্ক নিফটি এখানে তার একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি আটকে আছে। এছাড়াও যদি আমরা ব্যাঙ্ক নিফটির সাপোর্টের কথা বলি, তো 41,000 এই লেভেলটা ব্যাঙ্ক নিফটির কাছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা দেখে নেব স্পেসিফিক সেই স্টকগুলো যেগুলো ইম্পর্টেন্ট লেভেলের কাছে ট্রেড করছে। প্রথমে দেখে নেব আমরা রিলায়েন্সের চার্ট। এখন আপনাদের সামনে রয়েছে রিলায়েন্সের ডেইলি ক্যান্ডেল চার্ট। দেখুন এই যে ট্রেন্ড লাইনকে বারবার রেসপেক্ট করেছে। এখানে ফার্স্ট টাইম রেজিস্ট্যান্স ফেস করলো, এখানে দেখুন মাল্টিপল টাইম বারবার রেজিস্ট্যান্স ফেস করলো রিলায়েন্সের চার্ট। এবং এখানে থার্ড টাইম এটাকে ব্রেক আউট দিল, ব্রেক আউট করে রিটেস্ট করলো রিলায়েন্স। এবার যদি আমরা রিলায়েন্সের প্রাইজেশনটা লক্ষ্য করি, তো দেখুন এটা তার লো, এখান থেকে হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এবং এখানে ট্রেন্ড লাইনকে ব্রেক আউট দিল, এবং ব্রেক আউট দিয়ে এখানে রিটেস্ট করছে রিলায়েন্সের চার্ট। এবং গতকালকে যদি রিলায়েন্সের প্রাইস এই ট্রেড লাইনকে রেসপেক্ট করে, তাহলে আমরা আগামী দিনে এরকম হায়ার হাই ফর্মেশন করতে করতে এটা তার ফার্স্ট রেজিস্ট্যান্স ফেস করে দেখবে 700 এর কাছাকাছি। আর এটা হবে তার ফার্স্ট টার্গেট। এবং সেকেন্ড টার্গেট যদি বলি, তো সেকেন্ড টার্গেট হবে এই ট্রেড লাইনের হাইটা। এখন আমরা দেখে নেব এইচডিএফসির ডেইলি চার্ট। তো এখন আপনার সামনে রয়েছে এইচডিএফসির 1 ডে চার্ট। তো দেখুন এইচডিএফসি এই যে রেড লাইনটা, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক আউট লেভেলে ট্রেড করছে। এবং গতকালকে যদি এখানে এর উপর একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেখি, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে এই পয়েন্টটা। এবার আমরা দেখে নেব ভারতী এয়ারটেল 1 ডে চার্ট। দেখুন ভারতী এয়ারটেল আমি সুইং ট্রেডিংয়ের জন্য বলেছিলাম যে ভারতী এয়ারটেল তার অল টাইম হাইকে ব্রেক আউটের চেষ্টা করছে। দেখুন এখানে ব্রেক আউট দিয়েছিল, কিন্তু এটা ব্রেক আউটটা ফেল হয়ে যায়। ফেল হওয়ার পরে এখানে ডবল বটম বানায়, এবং 50 এমএকে এক্সপেক্ট করে দেখুন আবার অল টাইম হাইকে ব্রেক আউট দিল। ব্রেক আউট দিয়ে 800-র উপরে স্টে করছে ভারতী এয়ারটেলের প্রাইস। এছাড়াও আমি নেক্সট বলেছিলাম জাইডাস লাইফ সায়েন্স। যদি দেখি, দেখুন জাইডাস লাইফ সায়েন্স আমি বলেছিলাম যে তার যে 10 লাইনটা, এই 10 লাইনটা এখানে একবার, এখানে দুবার, এবং এখানে মাল্টিপল টাইম, এখানে 4বার। দেখুন 1বার, 2বার, 3বার, 4বার এখানে রেসপেক্ট করছে জাইডাস লাইফ সায়েন্সের চার্ট। এবং এই 10 লাইনকে ব্রেক আউট দিল, ব্রেক আউট দেওয়ার পরে এখানে গেল, এবং একটি ফ্ল্যাগ, এটা তার পোল, এবং এটা তার ফ্ল্যাগকে ব্রেক আউট দিয়ে
স্টে করছে প্রাইসের ওপরে। এবং যদি আমরা 50 এবং 200 টাইমে দেখি, দেখুন একটা গোল্ডেন ক্রসওভার হচ্ছে জাদুস লাইফ সায়েন্সের ডেইলি চার্টে। তো এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি জাদুস লাইফ সায়েন্স আগামী দিনে আরও হায়ার প্রাইসে ট্রেড করবে। এরপর আমরা দেখে নেব যে ইন্ডেক্সটা তার অল টাইম হাইকে ব্রেক আউট দিচ্ছে। এখন আপনার সামনে রয়েছে নিফটি অটোর ইন্ডেক্সের চার্ট। দেখুন এটা তার অল টাইম হাই এবং অল টাইম হাইয়ের উপরে প্রাইস ক্লোজিং দিয়েছে, কিন্তু একটা ব্যাড জিনিস এখানে রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। যদি এটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিত তাহলে আমরা আরও হায়ার হাই দেখতে পেতাম। তো অটো সেক্টরের মধ্যে যেগুলো স্টক রয়েছে যেমন এমএমএম, মারুতি সুজুকি, টাটা মোটরস, আইসার মোটর, এগুলো স্টকগুলো আমরা নজরে রাখতে পারি কেমন প্রাইজে অ্যাকশন বানাচ্ছে এবং সেই স্পেকে আমরা ট্রেড করতে পারি। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে আপনারা জয়েন করে সেখানে জয়েন থাকতে পারেন। সেখানে আমি নানা রকম এডুকেশনাল পারপাসের জন্য কিছু স্টক রেকমেন্ডেশন করে থাকি। এছাড়াও মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা সেখানে দিয়ে থাকি। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।